লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কারো আইন মানি না। দুইজন সাহাবী ছোট্ট ছোট্ট বালক, এর মা নিজের সন্তানদের হাতে অস্ত্র তুলে দিলেন। যুদ্ধ করার জন্য অস্ত্রের প্রয়োজন হয়। অস্ত্র তেমন কোনো গুলি না, কোনো তীর না, কোনো তরবারি না, কোনো অস্ত্র নাই। গরিব মানুষ অস্ত্র কোথায় পাবে? কিতাবের মধ্যে এসেছে খেজুরের দুইটা বাগল দুই ভাইয়ের হাতে বেঁধে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন দুইটা সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলাম। আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, দ্বীন বিজয়ের জন্য দুইটা সন্তানকে জিহাদের জন্য আমি পাঠিয়ে দিলাম। আয় আল্লাহ, আমার দুইটা সন্তানকে তুমি শহীদের মর্যাদা দাও। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে উঠতে চাই, শহীদের মা হয়ে আমি উপরে উঠতে চাই, কিয়ামতে উঠতে চাই। এই ওয়াজের সবচেয়ে বড় শিক্ষা হলো এটা, ইসলাম বিজয়ের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা করার জন্য একা যদি আপনি দাঁড়িয়ে যান, সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায়, আল্লাহর কোরআন সাক্ষী দেয় আল্লাহ আপনাকে বিজয় দান করবেই করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ تستغيثون ربكم فاستجاب لكم إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में गलियों का तबस्सुम भी न हो बलगल उला
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه یہ تیری معراج تھی کہ تو نے لوح قلم تک پہنچا اور یہ میری معراج تھی کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه জনমের মতো চলিয়া যাইবি তুই পৃথিবী ছাড়িয়া ওই কবরে জনমের মতো চলিয়া যাইবি তুই পৃথিবী ছাড়িয়া ওই কবরে সন্তান কাঁদিবে আব্বু আব্বু বলে স্ত্রী কাঁদিবে পাগলিনী হয়ে জনমের মতো চলিয়া যাইবি তুই পৃথিবী ছাড়িয়া ওই কবরে আদর করিয়া কাফন পরাইয়া জানাজা পড়াইয়া সবে আদর করিয়া গোসল করাইয়া জানাজা পড়াইয়া সবে সঙ্গীত মার কেহ নাহি হবে সঙ্গীত মার কেহ নাহি হবে অন্ধকারই গোরে জনমের মতো চলিয়া যাইবি তুই পৃথিবী ছাড়িয়া ওই কবরে কবরে রাখিয়া আসিলে ফিরিয়া মুনকার নাকির আসিবে সোয়াল করিয়া জবাবনিয়া সোয়াল করিয়া জবাবনিয়া ফয়সালা তোর দিবে জনমের মতো চলিয়া যাইবি তুই পৃথিবী ছাড়িয়া ওই কবরে সন্তান কাঁদিবে আব্বু আব্বু বলে স্ত্রী কাঁদবে পাগলিনী হয়ে জনমের মতো চলিয়া যাইবি তুই পৃথিবী ছাড়িয়া ওই কবরে আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার ঐতিহ্যবাহী খুলনা জেলার ফুলতলা উপজেলার অন্তর্গত যুগনিপাশা গ্রামের
বাইতুল আকসা জামে মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবাই বলে না আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আজকে আমরা প্রথম রজনীর আলোচনায় আপনাদের সামনে পবিত্র কোরআন আল কারীমের 9 নম্বর পারার সূরা আনফালের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর পারা বললাম? তো এই সূরা আনফালের 9 নম্বর আয়াতের তাফসীরে কারিমা আমরা আজকে মানার নিয়তে, শিক্ষার নিয়তে শুনে ইনশাআল্লাহ এ থেকে বাড়ি যাওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাইরা আমার, কোরআনের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা বান্দার জন্য নফল করে দেন নাই, কোরআন শেখা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। এবং এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করেছেন সূরাতুল ফাতিহা রাব্বুল আলামিন নাজিল করেছেন। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জন্য প্রশংসার একমাত্র কেবলমাত্র অধিপত্য, একমাত্র বিস্তার ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমাদের প্রশংসা বলতে যা বোঝো আর যা বোঝাও, এই প্রশংসার একমাত্র কেবলমাত্র মালিক হলেন আমার আল্লাহ। প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ সৃষ্টি করেছি এবং এই মানুষের কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ তাআলার কালাম এটা বড় ফজিলতপূর্ণ। প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন যারা বলেন, তেলাওয়াত যারা করেন, তাদের জন্য লিখে দিয়েছেন 10টা করে নেকি। আপনি সুবহানাল্লাহ বলবেন, এর মধ্যেও ফজিলত। কোন বান্দা বান্দি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে এক একটা হরফ প্রতি সওয়াব লিখে দিয়েছেন। সাথে সাথে যারা শুনবে, আপনারা যেমন শ্রোতা হয়ে তাফসীর শোনার জন্য বসে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কোরআন যিনি তেলাওয়াত করছেন তিনি 10টা করে পাবেন। আর শ্রোতা যারা ধৈর্য ধারণ করে শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রত্যেকটা হরফের বিনিময়ে 20টা করে নেকি লিখে দেয়। তাইলে ফজিলত আমাদের থেকে আপনাদের বেশি। এজন্য যতক্ষণ সময় কথা হবে খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। এবার সবাই মিলে আমার সাথে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি স্মরণ করুন। আমাদেরকে রব্বুল আলামিন স্মরণ করিয়ে বলছে, ও যুগ নিবাসার মানুষ তোমরা স্মরণ করো, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যখন
আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন সাহায্য দেওয়ার জন্য, আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়েছিলেন। তোমরা তো ছিলে হীনবল, অস্ত্র নেই তোমাদের, তেমন শত্রু নেই তোমাদের সামনে, তেমন কোনো প্রকারের প্রস্তুতিও ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শত্রুর মুখোমুখি করে দিয়েছিলাম। তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করছিলে সাহায্যের, ফাস্তাজাবা লাকুম, আমি রব্বুল আলামিন তোমার সাহায্যকে কবুল আর মঞ্জুর করেছিলাম। শুধু কবুল আর মঞ্জুর করেছিলাম এমনটা না, কিভাবে তোমাদেরকে সাহায্য করেছিলাম তোমরা জানো নাকি? আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আল্লাহ বলেন আমি আসমান থেকে 1000 ফেরেশতার বহর পাঠায়া তোমাদেরকে সহযোগিতা করেছিলাম। 1000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। প্রশ্ন হলো কাদের জন্য পাঠিয়েছিলেন, তারা কারা? খুব মনোযোগ দিয়ে সামনের কথাটুকু শুনতে হবে, একেবারে ধ্যান খেয়াল সবকিছু মনোযোগ যদি এখানে রেখে কথাগুলো শুনতে পারেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। রমজান হিজরির 2য় সন, আল্লাহর নবী নির্যাতিত হয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে 2য় হিজরি 1 বছর পার হয়ে যাওয়ার পর রমাদান মাসে আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, মক্কার লিডারদের মধ্য থেকে অন্যতম একজন লিডারের নাম আবু সুফিয়ান। কি নাম বললাম? আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের সৌন্দর্য আর নেয়ামত আর দৌলত তাকে দান করেছিলেন, তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। এই আবু সুফিয়ান ছিল মক্কা নগরীর লিডার। আবু সুফিয়ান ছিল মক্কা নগরীর বড় একজন নেতা। ইসলামের বিরোধিতা যারা মক্কা নগরীতে করত, এই মানুষগুলোর মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন ওই সময়কার নেতা যার নাম ছিল আবু সুফিয়ান। 70 জন কাফেলা নিয়ে সিরিয়াতে ব্যবসার জন্য চলে গেছেন। মক্কা থেকে সব মানুষের কাছ থেকে মালগুলো এক এক করে গ্রহণ করেছে। মাল গ্রহণ করেছে মানে সবাই কাফেররা মিলে ওই ব্যবসার মধ্যে, কাফেলার মধ্যে নিজেদের টাকাগুলো জমা করিয়েছে। এই যে টাকাগুলো তারা জমা করিয়েছে, তাদের একমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হলো মুসলমানদেরকে এই ব্যবসা থেকে যেই মাল লাভ হবে, যেই টাকা আমরা পাবো, যেই পরিমাণ অর্থ আমরা পাবো, এই অর্থ মুসলমানদেরকে ধ্বংস করার কাজে, এখান থেকে বিদায় করে দেওয়ার কাজে আমরা ব্যয় করব। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে নিঃশেষ করার কাজে এটা ব্যয় করবে। আজকের দিনেও আমরা এমন অনেক কিছু খাই, এমন অনেক ব্যবসার জিনিস খাই যেগুলো আমাদেরকে ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। ইসরায়েলি যে পণ্যগুলো এই যে আমাদের সমাজে প্রচলন আছে, কোকা কোলা সহ ইসরায়েলি যত পণ্য আমরা নিজেরা খাই, ভক্ষণ করি, এর সবগুলোর লভ্য অংশ 1% মুসলমানদের হত্যার কাজে, নিধনের কাজে, গাজাবাসীদের হত্যার কাজে তারা ব্যয় করে। এজন্য আমার ভাইরা, তদানীন্তন সময়ে আল্লাহর নবী সংবাদ পেলেন যে 70 জনের একটা কাফেলা প্রায় 25 লক্ষ দিরহাম সমমানের ওই সময়ের মূল্যের একটা মাল নিয়ে তারা রওনা করেছে সিরিয়ার দিকে। আল্লাহ নবী বললেন এই কাফেলাটাকে আটকানো দরকার, কেননা এই কাফেলা যদি সফলভাবে ব্যবসার মাল নিয়ে সিরিয়া থেকে মক্কায় ঢুকতে পারে, তাহলে দেখা যাবে এই মক্কাবাসীর যারা আছে এরা পরবর্তীতে এই অর্থ দিয়া মুসলমানদেরকে নিধনের কাজে তারা ব্যয় করবে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য আমাদের স্বার্থ বড় কথা নয়, বড় কথাটা হলো ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করা এবং তাদের অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে দেওয়ার জন্য এই স্থানটা তাদেরকে ধরে নেওয়া বড় দরকার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, যে যেখানে আছো আলাদা ভাবে কারণ প্রতি কোনো অর্ডার নাই, আলাদা ভাবে কারণ প্রতি কোনো নির্দেশ নাই, যে যে প্রস্তুত আছো তৈরি হয়ে যাও। যদি তৈরি হতে পারো চলো সকলে মিলে আমরা যাব ওই যে জাফরান নামক স্থানে, যেই জায়গাটা বর্তমান তার কিছু দূরের নাম হলো বদর।
মদিনা থেকে, মক্কা থেকে, মদিনা থেকে প্রায় দক্ষিণ পশ্চিমে 150 থেকে 155 কিলোমিটার দূরে একটা কূপ, ওই জায়গার নাম হলো বদর। কেউ বলেছে স্থানের নাম বদর, কেউ বলেছে একটা কূপ ছিল, ওই কূপের নাম হলো বদর। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে প্রস্তুত করে চলে গেলেন ওই জাফরান নামক স্থান পর্যন্ত পৌঁছে। ওদিকে আবু সুফিয়ান সিরিয়া থেকে যখন ফিরে আসছে, হালচাল বুঝতেছে কিছু একটা অবস্থার গোলমাল আছে, আবহাওয়াটা খুব ভালো মনে হয় না। বুদ্ধিমান বিচক্ষণ মানুষ ছিল, মক্কার কাফেরেরা বড় বিচক্ষণ ছিল, এতটা বিচক্ষণ ছিল, এই আবু সুফিয়ান ঘুরতেছে ওই যে স্থানটা দিয়ে, সুন্দর করে মদিনার পাদদেশ দিয়ে সাগরের পার দিয়ে আবু সুফিয়ান যখন যাচ্ছে, তখন বুঝতেছে কোনো আলামত পাওয়া যায় কিনা। কিতাবের মধ্যে এসেছে হাতে একটা লাঠি ছিল, উটের গোবর দেখতে পেলেন। উটের গোবর দেখতে পাওয়ার পরে গোবরের মধ্যে তিনি লাঠিটা দিয়া খোঁচা দিলেন। কিছুটা খোঁচা দেওয়ার পরে বিচি বের হয়েছে। বিচি খেজুর খাওয়ার পরে উট যে লাদা লাদে, এটাকে বলে বিচি। এই বিচি দেখে আবু সুফিয়ান হাতে ধরে বলতেছে এটা ছোট বিচি। দেখেন বিচক্ষণতা। আবু সুফিয়ান বলতেছে আমরা যে সিরিয়া থেকে মক্কার দিকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসছি, এটা কি মদিনার মুসলমানরা জানে? এ কথা তিনি ট্রাই করার জন্য, জাস্টিফাই করার জন্য গোবরের মধ্যে কাঠি দিয়ে নাড়া দিলেন। সেই কাঠি ওই গোবরের মধ্য থেকে একটা বিচি বের হয়ে আসলো। উনি ধরে বলছেন এটা তো ছোট দেখা যায় খেজুরের বিচি। সাধারণত মদিনার যে খেজুর, এই মদিনার খেজুরগুলো ছিল ছোট। আবু সুফিয়ান বলছে দেখছো, ঠিক মোহাম্মদ সংবাদ পেয়ে গেছে, গোয়েন্দা পাঠিয়েছে। ওই গোয়েন্দার যে উটে বহন করে এসেছে, ওই উট মদিনার খেজুরগুলো ভক্ষণ করেছে, ওই খেজুরের বিচি পড়েছে এখানে। অতএব এই সংবাদগুলো তারা পেয়ে গেছে। দ্রুততার সাথে আমাদের রক্ষার জন্য, এক বণিক কাফেলাকে রক্ষা করার জন্য মক্কায় আবু জাহেলের কাছে সংবাদ পাঠানো দরকার। আবু সুফিয়ান সংবাদ পাঠিয়ে দিল জমজম গিফারি নামক একজন ব্যক্তির, যেই ব্যক্তির কাছে আবু জাহেল সংবাদটা পাঠিয়ে দিল যাও দ্রুততার সাথে আবু জাহেলের কাছে বলো, সে যেন আমাদের কাফেলাকে রক্ষা করে, আমাদের কাফেলাটা যেন তাড়াতাড়ি করে সে ঠেকিয়ে দেয়, কেননা আমরা বিপদগ্রস্ত হয়ে পড়েছি। আমাদেরকে মুসলমানরা অ্যাটাক করার জন্য সৈন্য বাহিনীকে প্রস্তুত করতেছে, আমাদেরকে দ্রুততার সাথে এখান থেকে আমাদেরকে রক্ষা করতে বলো। জমজম গিফারি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে সব মানুষকে একত্রিত করে ঘোষণা করে দিলেন, সিরিয়া থেকে তোমাদের যে কাফেলা মক্কা নগরীর জন্য বাণিক কাফেলা ব্যবসার জন্য গিয়েছে, ওই ব্যবসায়ী কাফেলাটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে, তাকে রক্ষা করার জন্য আবু সুফিয়ান আমাকে পাঠিয়েছে। দ্রুততার সাথে তোমরা তোমাদের ওই যে ব্যবসায়ী কাফেলাকে রক্ষা করো, ব্যবসা কাফেলাকে রক্ষা করো। আমার প্রিয় তাফসীর শ্রোতা মণ্ডলী, এ কথা শোনার পরে আবু জাহেল সব লোকজনকে একত্রিত করলেন। আবু জাহেল একত্রিত করে বলতেছে, শোনো, একটা সুবর্ণীল সুলক মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার, সমূলে নিপাত করে দেওয়ার। আবু জাহেল বলতেছে একটা সুবর্ণীল সুযোগ। সবাইকে একত্রিত করলেন, এক এক করে প্রস্তুত করলেন। সবগুলো প্রস্তুতি শেষ করার পরে দেখা গেল 1000 অস্ত্র সজ্জে সজ্জিত বাহিনী প্রস্তুত হয়ে গেল। সবাই মিলে রওনা করেছে। প্রতিমধ্যে আবু সুফিয়ান রাস্তা পরিবর্তন করে নিরাপদে যেই রাস্তা দিয়া মক্কা নগরীতে চলে আসা যায় সেদিক থেকে চলে এসেছে। এদিক থেকে আবু জাহেল ওই যে জাফরান নামক স্থান পর্যন্ত পৌঁছে গেছে, যার সামনে হলো বদর। ওদিক থেকে আবু সুফিয়ান মক্কায় পৌঁছে গেছে। মক্কায় পৌঁছে যাওয়ার পরে আবু সুফিয়ান আবু জাহেলের কাছে সংবাদ পাঠিয়েছে, ও দলনেতা শোনো, আমরা মক্কায় পৌঁছে গেছি, যুদ্ধ বিদ্রোহের দরকার নাই, তোমরা চলে আসো, আমরা নিরাপদে পৌঁছে গেছি। আবু জাহেল বলতেছে সুযোগ একটা পাইছি, আজকে মুসলমানদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দেওয়ার এর থেকে বড় সুযোগ আর হতে পারে না। কেননা মুসলমানদের সংখ্যা হলো খুব কম, কাফেরদের সংখ্যা অনেক বেশি। আল্লাহর নবী
এই যে ঘোষণা আবু জাহেল দিলেন যে আমরা এখন তাদেরকে একেবারে সমূলে নিঃশেষ করে দেব, তাদের সাথে আমরা যুদ্ধ বিদ্রোহ করব, তাদেরকে আমরা ধ্বংস না করে যাব না। আল্লাহর নবী সংবাদ পাওয়ার পর একটু চিন্তিত হলেন। সাহাবাদের সংখ্যা খুব কম। আল্লাহর নবী সাহাবাদের কাছে পরামর্শ চাচ্ছেন, এই আমার সাহাবারা, এসেছিলাম তো বণিক কাফেলাকে ঠেকানোর জন্য, বণিক কাফেলাকে ঠেকানোর জন্য এসেছিলাম, বণিক কাফেলাকে ঠেকানোর জন্য এসেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে বণিক কাফেলা তো মক্কায় পৌঁছে গেছে, কিন্তু আবু সুফিয়ান তার সৈন্যগুলো নিয়ে পৌঁছে গেলেও আবু জাহেল আমাদেরকে ধ্বংস করে দিতে চায়। এখন তোমরা পরামর্শ দাও, আমরা কি মদিনায় ফিরে যাব না কি করতে বল? আল্লাহর নবীর বিষণ্ণ মনা চেহারা দেখে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করুন, আল্লাহর ওয়ার্ডার আপনি ফলো করুন, আমরা আপনার সাথে আছি। আল্লাহর নবী বললেন, আরো কে আছে পরামর্শ দাও। আমার তাফসীর শ্রোতা মণ্ডলী, আবু বকর সিদ্দিক পরামর্শ দিয়ে বসে পড়লেন। ওমর দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চান যেইভাবে মনে চাই, যেই নির্দেশ মনে চায় আপনি ফলো করুন, আমরা আপনার সাথে আছি। সব মুহাজির সাহাবী এক এক করে পরামর্শ দিলেন। আল্লাহ নবী বলছেন, আরো বলো, আরো বলো, আরো কেউ বলো। তার মানে মদিনা থেকে যেই মানুষগুলো আল্লাহর নবীকে রিসিভ করেছে, জায়গা দিয়েছে, এরা হলো আনসার। এরা সংখ্যায় বেশি, 200, প্রায় অনেক বেশি। এই সংখ্যাটা 232 জনের মতো, আর মাত্র অল্প কিছু সংখ্যক যারা মক্কা থেকে আসা মানুষ। আল্লাহর নবী বললেন, তোমরা পরামর্শ দাও, আরো দাও, আরো দাও। আনসাররা বুঝতে পারছে আল্লাহর নবী মদিনাবাসীর কাছ থেকে কিছু কথা শুনতে চান, তাদের সিদ্ধান্ত গুলা শুনতে চান। খেয়াল করে শুনুন, মিকদাদ ইবনে মাদি কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার কিসের আপনি পরামর্শ চান? আবার কিসের পরামর্শ চান গো নবীজি? যেদিন আপনার হাতে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে গিয়েছি, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আপনার প্রতি ঈমান এনেছে, এবারের মহিলাগুলো সব আপনার প্রতি ঈমান এনেছে। মদিনার এমন কোন মানুষ নাই যে আপনার প্রতি ঈমান আনে নাই। ওগো আল্লাহর নবী, কোন রক্ত চক্ষুকে আমরা ভয় করি না। আপনি এই ভয় করতেছেন যে মদিনা থেকে এই মানুষগুলো আমার সাথী হবে কিনা। ওগো আল্লাহর নবী, আপনি শুনে নেন, আমরা আপনাকে মুসার উম্মতের মতো কথা বলবো না। তারা মুসার উম্মতরা তাকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসার উম্মতরা যখন মুসা আলাইহিস সালাম বললেন চলো সামনের দিকে চলো, তারা বলল, তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, আমরা এর মধ্যে নাই, আমরা এখানেই বসে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও এক শ্রেণী দেখবেন এমন আছে, তা নামাজ পড়ে, রোজা রাখে, সব ভালো কর্মগুলো করে, হজও করেছে, যাকাতও দেয়, দানও করে, কিন্তু আপনি যদি বলেন ইসলামকে বিজয়ী করার জন্য কোরআন অবমাননা হয়েছে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথা উঠেছে, নাস্তিকেরা হুনকার দিচ্ছে চলো একটু রাজপথে যাই, প্রতিবাদ করি, দিন কায়েমের আন্দোলন করি, এই লোকটা তখন এক শ্রেণী এমন আছে, তারা বলবে তোমরা যে করো বাবা, আমার অবস্থাটা খুব বেশি ভালো না। এই শ্রেণীর মানুষ বোধহয় যুগনি ভাষায় নাই নাকি? এটা রোগ সবচেয়ে বেশি। মিকদাদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের প্রতিশ্রুতি আপনি চান? আপনি সামনে চলুন। আপনি যদি এখন আমাদেরকে বলেন সামনে যেই সমুদ্র দেখা যায়, যদি আপনি আমাদেরকে ঝাঁপ দিতে বলেন, দেখবেন মদিনার একজন মানুষও আর বাকি থাকবে না, সবাই আপনার সাথে ওদের ফলো করে সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছে। সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দেবো, আপনি চলেন। আপনার ডাইনে আমরা থাকবো, বায়ে আমরা থাকবো, পৃথিবীর কোন রক্তচক্ষুকে আমরা ভয় করি না। ঈমান এনেছি আমরা আল্লাহর প্রতি, কাফেরদেরকে প্রতিহত করে আমরা এখান থেকে যাব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। চলেন সামনের দিকে চলেন। আল্লাহর নবী সাহস পেলেন। আল্লাহর নবী যখন সাহাবাদেরকে প্রস্তুত করতেছেন যুদ্ধের ময়দানের জন্য, শত্রুর পক্ষকে মোকাবেলা করার জন্য, আল্লাহর নবী সৈন্যগুলোকে প্রস্তুত করছেন।
আল্লাহর নবী যখন সৈন্যগুলোকে প্রস্তুত করতেছেন, এমন সময় ছোট্ট ছোট্ট দুইজন বালক, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআওয়াজ, খুব অল্প বয়সী মানুষ। কিতাবে এসেছে 11 বছর অথবা 13 বছর দুই ভাইয়ের বয়স। ফিতা ধরে ধরে আল্লাহর নবী মাপ নিচ্ছেন কাদেরকে যুদ্ধের ময়দানের জন্য তিনি অনুমতি দেবেন। আল্লাহর নবী লক্ষ্য করলেন ছোট দুইটা বালক আল্লাহর নবীর দিকে, একজনের পার গুড়মুড়ের দিকে এমন ভর দিয়ে মাথা উঁচু। ছোট যেই ভাইটা ছিল, ছোট ভাইটা এবার মন খারাপ করে নবীজির কাছে বলছি, ওগো নবীজি, মায়ের কাছ থেকে বিদায় এনেছি, আমরাও আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, এই তুমি তো ছোট, তোমার বয়সটাও কম, ছোট মানুষ তুমি, এই যুদ্ধের ময়দানে ছোট মানুষ দিয়ে তো কোনো কার্যক্রম চলে না, গায়ে শক্তি লাগে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে বললেন, তোমার জন্য কোনো অনুমতি হবে না। ছোট ভাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট হতে পারি, কিন্তু আমার বড় ভাইয়ের সাথে আপনি আমাকে কুস্তি লাগায়া দেন, দেখবেন শক্তিতে আমি আমার বড় ভাইকে পরাস্ত করে জয়ী হয়ে গেছি। যদি আমি কুস্তিতে জিততে পারি তাইলে আমাকে অনুমতি দিয়েন আপনি, আর যদি আমি কুস্তিতে জিততে না পারি তাইলে আপনি আমাকে অনুমতি দিয়েন না, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, কুস্তি লাগো। দুই ভাই কুস্তি লাগতেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে মুখটা নিয়ে বলে, ভাই, তোকে আমি হারাতে পারবো না, আমি জানি। আমার থেকে পৃথিবীতে তুই একদিন আগে হইলেও আসছিস, এটাও আমি জানি। খাবার কিছু বেশি খাইছিস, সেটাও জানি। শক্তিও তোর বেশি। দেখ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিয়েছে, অতএব তিনি তোকে আর নিষেধ করবেন না। কিন্তু আজকে যদি আমি চোখের ইশারা দেব, তোকে আমি নিচে ফেলার জন্য অনুরোধ করব, তুই আমার ইশারাটা পাওয়া মাত্রই নিচে পড়ে যাবি। আর যখন তুই নিচে পড়ে যাবি, নিচে পড়ে গেলেই পরে আমি নবীজিকে বলতে পারবো, এই যে নবী, আমি আমার বড় ভাইকে নিচে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, যুদ্ধে ইসলামী আন্দোলনে সামনে যাওয়ার জন্য ছোট বাচ্চাদের ঈমান কি পরিমাণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের কুস্তি লাগিয়ে দিলেন। দুই ভাই কুস্তি করতেছি, ছোট ভাই বড় ভাইকে ইশারা দিয়েছে, চোখের ইশারা দেওয়ার পরে বড় ভাই নিচে পড়ে গেছে। ছোট ভাই বলতেছে, নবীজি, এই যে দেখুন, এই যে লক্ষ্য করুন, আমি তাকে নিচে ফেলে দিয়েছি, আমার শক্তিতে জয়ী হয়ে গেছি। আপনি বলেছিলেন আমাকে অনুমতি দিয়ে দিবেন। আল্লাহর নবী দুই ভাইকেও যুদ্ধের জন্য অনুমতি প্রদান করে দিলেন, বলেন যাও যুদ্ধে যাও। দুই ভাই খুশি হয়ে গেলেন, চলে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে বলছে, মা, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছেন। আল্লাহর নবী এক নয়, আমাদের দুই ভাইকেই জিহাদের জন্য অনুমতি দিয়েছে, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবীর এই সাহাবী, দুইজন সাহাবী, ছোট্ট ছোট্ট বালক, এর মা নিজের সন্তানদের হাতে অস্ত্র তুলে দিলেন। যুদ্ধ করার জন্য অস্ত্রের প্রয়োজন হয়। অস্ত্র তেমন কোনো গুলি না, কোনো তীর না, কোনো তরবারি না, কোনো অস্ত্র নাই। গরিব মানুষ অস্ত্র কোথায় পাবে? কিতাবের মধ্যে এসেছে খেজুরের দুইটা বাগল দুই ভাইয়ের হাতে বেঁধে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, দুইটা সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলাম। আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, দ্বীন বিজয়ের জন্য দুইটা সন্তানকে জিহাদের জন্য আমি পাঠিয়ে দিলাম। আয় আল্লাহ, আমার দুইটা সন্তানকে তুমি শহীদের মর্যাদা দাও। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে উঠতে চাই, শহীদের মা হয়ে আমি উপরে উঠতে চাই, কিয়ামতে উঠতে চাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর নবী আলোচনা করতেছেন, আচ্ছা তোমাদের মনের অবস্থা যদি এই হয় তাহলে শোনো, চলো তোমরা আল্লাহর জান্নাতের দিকে। আল্লাহর জান্নাতের দিকে মানে এই যে যুদ্ধের ময়দান যেটা সামনের দিকে তোমরা দেখতে পাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যদি এই যুদ্ধের ময়দানে যেতে পারো, রব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমাদের জন্য আসমান আর জমিনের চাইতে বড় জান্নাত রেখে দিয়েছে। এই কথা যখন আল্লাহর নবী বলেছেন তোমাদের জন্য সামনে জান্নাত, এক সাহাবী
খেজুর খাচ্ছিলেন, যার নাম হলো উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক সাহাবী খেজুর খাচ্ছে, খেজুরগুলো হাত থেকে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বলে ওয়াকালা বাখবাখ, কি সুন্দর কথা আপনি বললেন ওগো নবীজি, কি ব্যাপক কথা আপনি বললেন ওগো আল্লাহর নবী। যদি আমি জিহাদে যাই, শহীদ হই, তাহলে আল্লাহর জান্নাতে চলে যাব, যেই জান্নাত এই জমিন আর আসমানের চাইতে বড়। আল্লাহর নবী বললেন হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে যুবক, হাতের যে খেজুরগুলা ছিল, তিনি বলতেছেন খেজুরগুলা খেতে গেলে বড় জান্নাতের দিকে যেতে আমার দেরি হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন জান্নাতের দিকে চলো। হাতের খেজুরগুলা ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ করলেন, শহীদ হয়ে গেলেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহর নবী এক এক করে লাশগুলো সারিবদ্ধ করছিলেন। উমাইর বিন হামামের লাশের বাড়ি যখন আসলো, আল্লাহর নবী হাতটা উঁচু করে ইশারা করলেন ওয়া আহলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা শোনো, আমি যখন জান্নাতের কথা ঘোষণা করেছিলাম, আমার এই যে সাহাবী উমাইর বিন হামাম, এই সাহাবীটা নিজের হাতে যেই খেজুরগুলা ছিল, খেজুর খাওয়ার ধৈর্যটুকু তার কোলাই নেই জান্নাতে যাওয়ার জন্য। নিজের হাতের খেজুরগুলা ফেলে ইসলামের আন্দোলনে শামিল হয়ে গেছে। তোমরা সাক্ষী থাকো, আমি নবী সাক্ষী দিচ্ছি, আমার এই সাহাবী জান্নাতি, আমার এই সাহাবী জান্নাতি। এক ছোট বাচ্চা উবাইদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি ওয়াক্কাসের ছোট ভাই সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলে ওগো নবী, আমিও যুদ্ধের ময়দানে যাব। ছোট মানুষ, একেবারে ছোট, এতটা ছোট, তরবারি উঁচু করলে যতটা পরিমাণ হয় অতটা পরিমাণ। আল্লাহর নবী বলতেছেন তুমি জিহাদের ময়দানে যে কি করবা? জিহাদের ময়দানে তো তোমার মতো মানুষ দিয়া কোনো কাজ নাই, তুমি কি তীর চালাতে পারবা নাকি? ছোট্ট সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, না আমি তো তীর চালাতে পারি না। আল্লাহ নবী বললেন তুমি কি অস্ত্র চালাতে পারো নাকি? বলে না। তুমি কি ঢাল ধরতে পারো নাকি? বলে না। আল্লাহ নবী বলেন তুমি তীর চালাতে পারো না, তুমি ঢাল ধরতে পারো না, তরবারি চালাতে পারো না। আচ্ছা বলো তোমাকে দিয়া যুদ্ধের ময়দানে কি কাজ হবে? কেন তুমি যুদ্ধের ময়দানে যেতে চাও? ছোট্ট সাহাবী গালেবান এই জবাব আল্লাহর নবীর দিকে তাকিয়ে দিয়ে বলেন ওগো রাসূল, শুনেছি কাফেরেরা অনেক বেশি সংখ্যায়, তারা যখন আপনার দিকে তীরগুলা নিক্ষেপ করবে, আমাকে আপনার কাছাকাছি রাখবেন ওগো নবীজি। যখন তারা আপনার দিকে তীরগুলো নিক্ষেপ করবে, আমি তো তীর চালাতে পারি না, আমি তো তরবারি চালাতে পারি না, আমি তো ঢালও ধরতে পারি না। আপনার সামনে আমাকে রাখবেন, আপনার দিকে লক্ষ্য করে কাফেরেরা যখন তীরগুলো ছুড়বে আমাকে উঁচু করে ধরবেন, আমাকে ঢাল বানায়া আল্লাহর নবী যেন নিরাপদে থেকে যায়। আমি চাই আপনি নিরাপদে থাকেন, আমার বুকে তীরগুলো বেঁধে যাবে, আমার বুকে তীরগুলো গেঁথে নিয়া আল্লাহর নবী নিরাপদে জীবিত থাকবেন। এর থেকে বড় পাওয়া আমার কিছু হতে পারে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, সংখ্যা গণনা করলেন 313 জন মাত্র। মুসলমানের সংখ্যা কত বললাম? কাফেরদের সংখ্যা 1000। কাফেরের সংখ্যা কত? 1000। আবু জাহেল তো বড় ঘোড়ার উপরে লাফাচ্ছে। আজকে আমাদের বিজয়কে ঠেকায় 313 জন মানুষ, এদেরকে তো আমরা ঘোড়ার পাত তলেই পিষে মেরে ফেলে দেব। লাফাচ্ছে, নাচ গান করতেছে। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন। পরদিন যুদ্ধ যখন শুরু হবে, আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যে চিন্তিত হয়ে গেলেন, সেনা সব নিযুক্ত করলেন। আল্লাহর নবী দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, যুদ্ধ বিদ্রোহ করা আমার কখনোই পছন্দনীয় না। তুমি বলেছো তাদেরকে প্রতিহত করার জন্য, তাদের সাথে যুদ্ধ করার জন্য। ওগো রব্বুল আলামিন, আমি আমার এই হাতে গোনা মুষ্টিময় মাত্র 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে এসেছি। ওগো রব্বুল আলামিন, এই যে দেখো সব আমার হাতের উপরে। আয় আল্লাহ, এই যে বদরের ময়দানে যেই সাহাবীগুলো কাফেরদের মাঝে বন্টন হয়ে গেছি, কাউকে দেখা যায় না। আয় আল্লাহ, আজকে যদি আমার এই সাহাবীগুলো সব শহীদ হয়ে যায়, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে তোমার কোরআন প্রচার করার মতো আর কোনো মানুষ থাকবে না, দিন প্রচার করার মতো আর কোনো মানুষ থাকবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কোনো আন্দোলন আর হবে না।
রব্বুল আলামিন তুমি যদি চাও তোমার কোরআনের বাণীকে এখানে দাবিয়ে দেওয়ার জন্য, তাহলে যেই ফয়সালা তুমি করো। আয় আল্লাহ, যদি তুমি চাও আমার এই দিনটাকে বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, রব্বুল আলামিন আজকের দিনে তুমি সাহায্য নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা সাহায্য কামনা করছিলে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী এতটা পেরেশান, এতটা চিন্তিত হয়ে গিয়েছিলেন, হাত দুখানা উঁচু করতে 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 এতটা উঁচু আল্লাহর নবী করেছিলেন, গায়ের থেকে চাদর পড়ে গিয়েছিল, আল্লাহর নবীর বগলের সাদা জায়গাটা দেখা গিয়েছিল। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে চাদরটা দিয়ে জড়া ধরে বললেন, ওগো আল্লাহর নবী, অনেক হয়েছে, থামেন। অবশ্যই রব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, আপনি চিন্তা করেন না। আল্লাহর নবীকে চাদর দিয়া ঘরের মধ্যে ঘুম পাড়ায় দিলেন। কি যেন হলো, আল্লাহর নবী কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে এবার সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাকে সুসংবাদ দেওয়ার ওয়াদা করেছে, আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী বেরিয়ে ঘর থেকে বলছে, এই যে দেখো ওই জায়গাটা দেখা যায়, এখানে মক্কার সবচেয়ে বড় কাফের ওই আবু জাহেল এখানে পড়ে থাকবে। সুবহানাল্লাহ, আস্তে কোন আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আবু জাহেল পড়ে থাকবে, এই জায়গায় অমক পড়ে থাকবে, এই জায়গায় সাইবা পড়ে থাকবে। আল্লাহর নবী ম্যাপ করে করে বাউন্ডারি দেখায়া দেখায়া বললেন, অমক অমক লিডার এই এই জায়গায় পড়ে থাকবে। আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 313 জন বন্টন হয়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল আকারে মুসলমানদের সাথে। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, ওদিকে 1000 অস্ত্র সজ্জে সজ্জিত বাহিনী। মুসলমানদের মাত্র 2টা ঘোড়া, ওদের শত শত ঘোড়া। মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, ওদের কাছে অস্ত্র সজ্জ আর তীর নিয়া সব লাফায়। চিন্তা করে আজকে মদিনায় যত মুসলমান এসেছে সবাইকে পিষে মেরে দেব। এরা যখন সামনের দিকে গেছে, আল্লাহর নবী এবার দোয়া করছে, রব্বুল আলামিন إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। ওগো রব্বুল আলামিন, তুমি ওয়াদা করেছো সাহায্য পাঠাবা। তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমার সাহায্য পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়ের কথা তোমরা স্মরণ করো। ফাস্তাজাবা লাকুম, তোমরা যে দোয়া আল্লাহর কাছে করছিলা, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, বদরের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদেরকে 1000 সাহাবায়ে কেরামের মধ্যে, ওই যে যারা 1000 ফেরেশতা দিয়ে আমি বদরের প্রান্তে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলাম, ফাস্তাজাবা লাকুম, তোমাদের দোয়াগুলো কবুল করলাম। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছি, আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কানের মধ্যে একটা আওয়াজ শুনতে পাই কিন্তু কাউকে দেখি না। আওয়াজটা হলো হাইজুম। আওয়াজটা কি? হাইজুম। হাইজুম মানে সামনে বাড়ো, সামনে আগাও, জিহাদ করো, আঘাত করো, কল্লা কেটে ফেলে দাও, পৃথিবী থেকে ইসলাম বিরোধী শক্তিকে চিরতরে মিটিয়ে দাও। আমাদেরকে এই আওয়াজ শুনতেছি, সামনে বাড়ো, সামনে বাড়ো। আল্লাহ নবী বললেন, তোমরা জানো না এই আওয়াজটা হলো স্বয়ং জিবরাইল নিজে আজকে 1000 ফেরেশতা সেনাপতি নিজে দায়িত্ব পালন করে তোমাদেরকে সাহায্য করছে। 1000। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, তোমাদেরকে সাহায্য করলাম। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না ওগো নবীজি, আমি যখন দাঁড়িয়ে আছি দেখলাম এক কাফের দৌড়াচ্ছে, মারে বাবারে বলতে বলতে চিল্লাইতে চিল্লাইতে দৌড়াচ্ছে। পিছন থেকে মারলে আর একজন দৌড়াইলে যেমন শব্দ করতে করতে দৌড়ায়, আমি লক্ষ্য করলাম ওই কাফেরটা এমন দৌড়াচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখলাম ঠাস করে পড়ে গেল, পড়ে যে মারা গেল। লক্ষ্য করে দেখলাম তার গায়ে চিহ্নগুলো দেখা যায়, কাটা চিহ্নগুলো দেখা যায়, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আল্লাহ নবী বললেন, জানো না
এটা আল্লাহর ফেরেশতারা মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের বিপক্ষে আজকে জিহাদে শামিল হয়ে গেছে। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এই যখন অবস্থা চলতেছে জিহাদের ময়দানে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন। উনি বলতেছেন, আমি দাঁড়ায় আছি। ওই যে ছোট্ট দুইটা ছেলের কথা আপনাদের মনে আছে নাকি, যারা কুস্তি লেগে আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিল? আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি দাঁড়ায় আছি যুদ্ধের ময়দানে, আশেপাশে কোনো বড় মানুষ দেখি না, দেখি দুইটা ছোট ছোট বালক। নিজে নিজে ভাবলাম, যুদ্ধের ময়দানে দাঁড়ায় আছি, বড় কোনো লোক আশেপাশে থাকলে তো একটু ভালো লাগে, কিন্তু ছোট দুইটা মানুষ দেখে নিজেকে একটু ইতস্তত করলাম। এর মধ্যে দেখি ছোট্ট ভাইটা এসে এক পাশ থেকে বলছে, চাচা চাচা আবু জাহেল। পিছন থেকে আরেক ভাই বলতেছে, চাচা আবু জাহেলটাকে আমাকে বলে। তার মানে দুই ভাই চিন্তা করতেছে, আবু জাহেলকে চিনাইলে পরে আমি একাই আবু জাহেলকে মেরে ফেলবো, এই মারার মধ্যে কাউকে শরিকানা দেব না। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, এই ছোট্ট মানুষ তোমরা আবু জাহেলের খোঁজ নিয়ে কি করবা? আব্দুর রহমান ইবনে আউফের কথার জবাবে ছোট্ট দুইটা ভাই বলতেছে, চাচা মদিনায় আসার পর থেকে শুনতেছি মক্কা নগরীতে যতগুলো মানুষ আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তার মধ্যে সব থেকে বড় যেই মানুষটা শত্রুতা পোষণ করেছে ওই মানুষের নাম হলো আবু জাহেল। আমরা দেখতে চাই, আমরা জানতে চাই কোন পিশাচ কোন নরাধন ওই আবু জাহেল। আজকে পেয়েছি তাকে, বাগে শুনেছি এই বদরের প্রান্তরে আবু জাহেল এসেছে। আপনি শুধু দেখায়া দেন, জীবন থাক আর যাক, আল্লাহর নবীর এই শত্রুকে আল্লাহর জমিন থেকে বিদায় না করা পর্যন্ত পিছু হটব না। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, এই ছোট দুইটা বাচ্চার কথা শুনে মনে হয় এরা তো ছোট বাচ্চা না, এরা সিংহ শাবক মরদুলাল। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখা দিলাম ওই ওই যে দেখা যায় বড় ঘোড়ার উপরে উঠা যেটা লাফাচ্ছে, ও তো চিন্তা করতেছে আজকে 1000, ওরা মাত্র 313, কোনো ব্যাপার না, পিছে মেরে দেব। একটা কথা মনে রাখবেন, সব সময় ইসলামের বিপক্ষ শক্তি একটা দল হলো হক, আর একটা হলো বাতিল। বাতিল সব সময় সংখ্যায় বেশি থাকে, বাতিল সব সময় সংখ্যায় বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন হকের পক্ষে। একজন যদি দাঁড়িয়ে যায় ওই জায়গাতে বিজয় দান করে দেন কে? এই ওয়াজের সবচেয়ে বড় শিক্ষা হলো এটা। ইসলাম বিজয়ের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা করার জন্য একা যদি আপনি দাঁড়িয়ে যান, সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায়, আল্লাহর কোরআন সাক্ষী দেয় আল্লাহ আপনাকে বিজয় দান করবেই করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। ভাবতেছেন দাড়িওয়ালা মানুষ কম, টুপিওয়ালা মানুষ কম, কি হবে এদেরকে দিয়া? আল্লাহর কসম, সংখ্যায় কম হলে যে কি হয় আমাদের সচক্ষে আমরা 5 আগস্টে দেখতে পেয়েছি। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আলোচিত খবর, এর থেকে বেশি কিছু নাই। মাত্র কয়েকজন পোলাপান নিজেদের সংস্কারের দাবিতে ভার্সিটির গেটে দাঁড়াইলো, আল্লাহ তাআলা তাদের হাতে গোটা বাংলাদেশের ক্ষমতা তুলে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যে আল্লাহ অল্প কিছু সংখ্যক বাচ্চার হাতে বাংলাদেশের এই সব ক্ষমতা উঠিয়ে দিতে পারে, আপনার কি মনে হয় আমরা এতগুলো মানুষ যদি কোরআন নিয়ে রাজপথে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা সংসদ বুঝি কোরআন দিয়ে পরিচালনা করার ক্ষমতা আমাদেরকে দিবেন না? এজন্য হতাশ হওয়া যাবে না। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছি, ছোট দুইটা বাচ্চার দিকে আমি তাকালাম, দেখিয়ে দিলাম ছোট দুইটা বাচ্চা যে অ্যাটাক করে বসলো আবু জাহেলের পায়ের, ওই ঘোড়ার পায়ের নিচে। বড় ভাইকে ছোট ভাই বলতেছি, শোনো, তুমি যখন আমি আবু জাহেলকে আঘাত করতে যাব, বড় ভাই বলতেছি তুমি তো ছোট মানুষ, পিছনের দিকটা দেখবা। মুআওয়াজকে বলতেছে, মুআজ, আমি যখন আবু জাহেলের দিকে সামনে এগিয়ে যাব, তুমি একটা জিনিস লক্ষ্য করবা, পিছন থেকে এসে কেউ যেন আমাকে ডিস্টার্ব করতে না পারে। যে আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলেন, আবু জাহেল ছিটকে পড়ে গেলেন মাটিতে। এবার আর কোনো শেল্টার নাই। দুই ভাই মিলে ওই যে মায়ের তুলে দেওয়া অস্ত্র খেজুর গাছের বাকল দিয়া দুই ভাই ইচ্ছা মতো আবু জাহেলকে পিটায়। এত পিটানো পিটাইছে, কিতাবের মধ্যে লিখছে হাত্তা বারিদা। বুখারী শরীফে এসেছে হাত্তা বারিদা। বারিদাম শব্দের অর্থ হলো ঠান্ডা ফ্রিজের মতো হয়ে গেছি।
মানুষ মরার আগে যেমন নিস্তেজ হয়ে যায়, আবু জাহেলকে মাইরা এমন ভাবে শোয়ায় রেখেছে, কেমন যেন মনে হয় আবু জাহেল বিদায় হয়ে গেছে। পিছন দিক থেকে আবু জাহেলের ছেলে ইকরামা বলে, কে তুমি? আমার পিতাকে আঘাত করো, তোমাকে তো আমি ক্ষমার চোখে দেখতে পারি না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে আক্রমণ করলেন, বাম হাতের দিকে আঘাত করলেন, হাতটা কেটে একেবারে পড়ে যায় নাই, চামড়ার সাথে ঝুলতেছে। বারবার মুআজ আঘাত করতে যায়, হাত ডিস্টার্ব করে, বারবার আঘাত করতে যায়, হাতটা ডিস্টার্ব করে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে পায়ের নিচে দিলেন, পা দিয়ে হাতটা চেপে ধরলেন, চেপে ধরে বলতেছে, হাত তুমি বারবার আমাকে ইসলামী আন্দোলনের কাজ করার জন্য ডিস্টার্ব করো, আল্লাহর নবীর শত্রুকে মারতে যাই তুমি ডিস্টার্ব করো, আমি তোমাকে কুরবানি করে দিচ্ছি। টান দিয়া হাতটা পায়ের নিচে দিয়ে ছিঁড়ে ফেলে বলেন, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমার জন্য সাক্ষী দিবা। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত খননের কারণে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী এক এক করে যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদরের প্রান্তরে যেতে একটু দেরি করেছি, তখনও আমি বদরের প্রান্তরে যাই নাই। কিছুক্ষণ পরে যাওয়ার পরে আমি বদরের প্রান্তটাকে ঘুরতেছি, দেখি কার লাশ পড়ে আছে। খুঁজতে দেখি ওই যে বড় লিডার, যার নাম হলো আবু জাহেল, তার দেখি একটু নড়াচড়া লক্ষ্য করা যায়। সে পা দিয়ে একটা গোতা দিলাম, জিজ্ঞেস করতেছে, এই আলাংতা আবু জাহেল? বলে, হ্যাঁ আমি আবু জাহেল। লাই তুমি কে? বলে, আমি আবু মাসুদ। আবু মাসুদ বলছে, আজকে তো তুমি মরণাপন্ন অবস্থায় হয়ে গেছো, এখনো তোমাকে সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে, তুমি কালেমাটা পড়ো, যদি কালেমাটা পড়তে পারো তাহলে আমি আল্লাহর নবীর কাছে তোমার জন্য সুপারিশ করব। আবু জাহেল বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, ওই জাদু আমার পর্যন্ত আসতে পারে না। বলে, নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছে দেখবেন মরে যায়, এরপরেও ঘাড় সোজা হয় না। কিছু মানুষ মারা যায় কিন্তু ঘাড় সোজা হয় না। ওই এক সাপ আর ব্যাঙের গল্প শুনেছিলাম। সাপকে ব্যাঙ বলতেছে, বন্ধু সোজা হও, বন্ধু সোজা হয়ে চলো, তাইলে তোমাকে কেউ কিছু বলবে না। সাপ ব্যাঙের কথা শোনে। একদিন এক কৃষক ধান কাটতেছে, আইলের মধ্যে একেবারে বেকা হইয়া শুয়ে আছে। কৃষক দেখার পরে আচ্ছা মতো পিটায়া দুনিয়া থেকে বিদায় করেছে। এবার টান টান করে রাস্তার মধ্যে সোজা করে শুয়ে রেখেছে। ব্যাঙ এসে এবার কানের গোড়ায় বলতেছে, বন্ধু সোজা ঠিকই হইলা, কিন্তু বাইচে থাকতে হইলা না। আজকেও এমন মানুষ বাংলাদেশে আছে যারা সোজা হচ্ছে, কিন্তু ক্ষমতায় থাকতে তারা বোঝে না। এই সোজাটা যদি আগে হয়ে যেত, ইসলামের প্রতি এই জুলুমগুলো যদি না করতো, আজকে এই পরিণতি তাদের হতো না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো অবস্থা। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, এ জাদু তো আমার পর্যন্ত আসে নাই। চলে গেলেন আবু মাসুদ আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছ থেকে আবার চলে আসলেন, বলে, এবারও সুযোগ দিচ্ছি, পড়ো। একবার, দুইবার, তিনবার যখন এই কথা বলেছি, আবু জাহেল এবার আল্লাহর নবীকে গালি দিয়ে বলে, সে তো জাদুকর, তোমাদেরকে জাদু করেছে। আবু মাসুদ বলতেছে, আল্লাহর নবীকে তুমি গালি দিয়েছো, তোমাকে তো আর বাঁচিয়ে রাখতে পারি না। এবার যখন তরবারিটা দিয়ে জবাই করতে যাবে, দেখেন কত শক্ত কাফের আবু জাহেল। আবু জাহেল বলতেছে, মাথাটা যখন তুমি কাটবা, আমার ছুরিটা দিয়ে কাটো। তোমার কাছে যেই ছুরি আছে এই ছুরি দিয়ে কাটো না, আমারটা দিয়ে কাটো, কেননা আমি তো বড় মানুষ, লিডার মানুষ। আর যখন কাটবা গলাটা একটু বড় করে কাটবা, জানো মানুষ আমার মাথাটা দেখে বুঝতে পারে এটা নেতার মাথা। কত শক্ত কাফের, চিন্তা করেন। আবু মাসুদ কল্লাটা কেটে চিরতরে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আল্লাহর নবীর কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আবু জাহেলের মাথা এনেছি, দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিয়েছি। আল্লাহর নবী আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি যে বদরের প্রান্তরে এক ঝাঁক আমার উপর থেকে পাঠানো, আসমান থেকে পাঠানো ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছিলাম,
এখনো যদি তোমরা ইসলামের পক্ষে কোরআনকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাও, প্রাণ প্রতিষ্ঠার আন্দোলনের জন্য সামনের দিকে চলে যাও, যদি বাড়তে পারো সংখ্যা কম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুরদিফিন, আমি বদরের প্রান্তরে শুধু 1000 পাঠিয়ে শান্ত হই নাই। আল্লাহর নবীকে বলেছিলাম, ওগো নবীজি, এরপরে যদি আরো লাগে, তারপরে যদি আরো লাগে, তারপরে যদি আরো লাগে, 22 সিরিয়াল যতক্ষণ পর্যন্ত বিজয় হওয়ার জন্য লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আমার ফেরেশতা দিয়া সহযোগিতা করব। আমার প্রিয় ভাইরা, আমার যুগনি ভাষার মুসলমানেরা, আমরাও যদি এখন বেরিয়ে যাই, সংখ্যা কম হতে পারে, আমরা মানুষ কম হতে পারি, দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। তবে একটা কথা হলো ইসলাম কখনো জীবন ছাড়া, রক্ত দিয়া ছাড়া, ত্যাগ ছাড়া কায়েম করা সম্ভব নয়। নামাজ পড়ে যদি ইসলাম কায়েম হতো, আল্লাহর নবী জিহাদের ময়দানে নিজের জীবন বাজি রেখে জিহাদের জন্য যেতেন না। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল ইসলামকে বিজয়ী করার জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই? জিহাদ করতে গেলে জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অযুগ্নি পেশার মানুষ, আল্লাহ বলেন, আমি তাদের কাছ থেকে তাদের জান নিয়ে নেব। তারা আমার জন্য তাদের জীবনের সব কাজগুলো করবে, ইসলামী আন্দোলনগুলো তারা আমার জন্য করবে। এই আন্দোলন করতে গেলে অর্থ দিয়ে সাহায্যের প্রয়োজন আছে, তারা দিবে। আল্লাহ বলেন, হাশতারা মিনাল মুমিনিন, এই যে তারা তাদের জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে, যদি এটা করতে পারে, আমি রব্বুল আলামিন তাদের কাছ থেকে তাদের জান আর মালটাকে কিনে নেব। বিনিময় আমার তৈরি করা জান্নাত আমি আমার বান্দাদেরকে লিখে দেব। জান্নাত আমি আমার বান্দাদেরকে দেখে দেব। তবে শর্ত হলো আপনাকে প্রস্তুতি নিতে হবে জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। ও আমার প্রিয় ভাইরা, এজন্য নিজের জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আমি দুহাত তুলে দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার প্রিয় ভাই। এজন্য আমাদেরকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কোরআন এসেছে শুধুমাত্র কিতাবের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য নয়। কোরআন এসেছে মসজিদে খতম তারাবি পড়ানোর জন্য নয়। কোরআন এসেছে শুধুমাত্র হাফেজদের মুখস্থ করায়া মাথার মধ্যে পাগড়ি বাঁধার জন্য নয়। কোরআন দিয়ে যে আল্লাহ নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন, সেই আল্লাহ আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, দুনিয়ার মানুষেরা যুগে যুগে আমি আমার নবী আর রাসূল পাঠিয়েছি পৃথিবীর বুকে, কেন জানো নাকি? দুইটা কাজ দিয়ে আমি আমার নবী আর রাসূলকে যুগে যুগে পৃথিবীর বুকে পাঠিয়েছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন জনপদ পৃথিবীর পদে পদে যুগে যুগে আমি আল্লাহ নবী আর রাসূলদেরকে পাঠিয়েছি পৃথিবীর বুকে। তাদের প্রথম কাজ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বান্দাদেরকে দাওয়াত দেখবে, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাদের প্রথম কাজ হবে তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী এবং রাসূলের একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে যে আমাকে কিছু ভিক্ষা দেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা বুঝতে হবে আমার প্রিয় ভাইরা, সেই কালেমা পড়ে মানুষ ভিক্ষা করে, মানুষ তাকে সাহায্য করে। এই কালেমা যদি আপনি বুঝতে পারেন, মানতে পারেন, আপনি যদি বলতে পারেন সত্য কথা বলছি, কালেমা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কারো আইন মানি না। আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানি না। এটা হলো একমাত্র আর কেবলমাত্র বিধান যেটা আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। কিন্তু এক শ্রেণী বলবে যে হুজুর, আপনি আবার এই ওয়াজের মধ্যে রাজনীতি আনলেন কেন? নিষেধ করবেন, কিছু ওয়াজ নসিহত করবেন। শোনেন আমার প্রিয় ভাইরা,
আমি অনেক গবেষণা এবং লক্ষ্য করে দেখেছি, মানুষ গান শুনলে, সিনেমা দেখলে, অন্য গোনার কাজগুলো করলে, চুরি করলে অন্তত পক্ষে তার গোনা হইলেও তার ঈমানটা বাকি থাকে। কেউ যদি গান শোনে, তার কবিরা গোনা হয়, অবশ্যই সে এর জন্য শাস্তি পাবে, কিন্তু তার ঈমানটা বাকি থাকে। রাজনৈতিক ইস্যু এবং এর যে বিশ্বাস স্থাপনা, সার্বভৌমত্বের মালিক যদি কেউ বিশ্বাস করে, জনগণ মানব রচিত আইনে কেউ যদি তার বিশ্বাস করে, তাহলে আল্লাহর কসম করে বলি, এই ব্যক্তির গোনা হয় না, শুধু পুরা ঈমান চলে যায়, পুরা ঈমান থেকে খারিজ হয়ে যায়। এজন্য রাজনৈতিক বিশ্বাস এবং আকীদা, আপনি যদি ফেসিবাদ বিশ্বাস করেন, আপনি যদি লেনিনের ধর্ম নিরপেক্ষতা, ধর্ম মতবাদ, এই বিশ্বাস যদি আপনি করেন, তাহলে আল্লাহর কসম ঈমান নষ্ট হয়ে যাবে। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করতে পারে না। একমাত্র কেবলমাত্র ধর্মের নামটা কি বলেন তো? সবাই বলেন, আর কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীতে যত মানুষ যদি কেউ বলে আমার বাবার আইন, কেউ যদি বলে আমার স্বামীর আইন, কেউ যদি বলে আমার দাদা হুজুরের আইন, যত নীতি পথ মত যা কিছু আছে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব আইনকে বাদ দিয়ে দাও, একমাত্র কেবলমাত্র হুকুম আর আইন দাতার মালিক গোলাম আমি আল্লাহ। এইটা জমিনে প্রতিষ্ঠা করা সব নবী রাসূলের দায়িত্ব। 2 নম্বরের দায়িত্ব হলো আনি ইবুদুল্লাহ। 2 নম্বরের দায়িত্ব হলো ওয়াজতানিবুত তাগুত। পরিষ্কার বুঝবেন, তাগুত মানে হলো, আল্লাহ বললেন ওয়াজতানিবুত তাগুত, তাদেরকে বলো তাগুত থেকে বিরত থাকতে, তাদেরকে তাগুত মুক্ত একটা পরিবেশ তৈরি করো। তাগুত মানে হলো আল্লাহর বিধান যেখানে চলা দরকার, সৎ কথাই বোঝেন, যেই জায়গাগুলো আল্লাহর হুকুমে, আল্লাহর নিয়মে চলা দরকার, ওই জায়গাগুলো যারা মন গড়া আইনে চালায়, এরাই হলো সব থেকে বড় তাগুত। এই তাগুত পরিহার করতে হবে। আচ্ছা বলেন, যে কোরআন দিয়া মসজিদ পরিচালনা হয়, এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না? চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে তাকে পাথর মেরে শাস্তি দাও, এমন ভাবে মদ পান করলে তাকে প্রহার করো। এই যে শাস্তিগুলো, এগুলো কি শুধু তেলাওয়াত করার জন্য এসেছে, না সমাজে বাস্তবায়িত হওয়ার জন্য এসেছে? বলেন, বাস্তবায়িত হওয়ার জন্য এসেছে। তাইলে আপনি যদি চুরি করার পরে আপনার নিজের দলের লোক বলে মাথায় হাত বুলিয়ে ছেড়ে দেন, আর এই মতে যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহ বলেন তোমার ঈমান নেই। এই বিধান কায়েম করতে হবে আল্লাহর। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক, চোর মহিলা হোক, যেই হোক না কেন, তার হাত কেটে যাও ধরা পড়ার সাথে। এ আইন কার? যেই বিধান দিয়া মসজিদ চলে, যেই বিধান দিয়া মাদ্রাসা চলে, যেই বিধান দিয়া, যেই নিয়ম অনুযায়ী মাহফিলগুলা চলে, ওই কোরআন দিয়া যদি আজকের দিনে সংসদ আর আদালত ভবন পরিচালনা হতো, আজকে যারা বেগম পাড়ায় বাংলাদেশের টাকা মেরে দিয়ে বাড়ি করে আরামে বসে আছে, আল্লাহর কসম এদের একজনেরও হাত থাকতো না। আর এরা কখনো চাবে না যে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা হোক। এজন্য আমার প্রিয় ভাইরা, যত যা কিছু আপনি করেন, আমি বারবার বলি, একমাত্র প্রত্যেকটা মানুষের জীবনের একমাত্র মুখ্য উদ্দেশ্য হবে, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি মাদ্রাসার শিক্ষক, আমি হতে পারি ড্রাইভার, আমি হতে পারি মিলের শ্রমিক, আমি হতে পারি কৃষক, আমি হতে পারি কোন স্কুলের শিক্ষক, আমি হতে পারি স্টুডেন্ট, আমি হতে পারি ছাত্র। আমার জীবনের একমাত্র সব কাজের মূল লক্ষ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।